আসসালামু আলাইকুম। আদাব, আশা করি সবাই ভালো আছেন। আমাদের পার্কের কিছু আম আপনাদের কাছে নিয়ে আসলাম। আসলে এটা আমাদের একটা অভিজ্ঞতার জন্য শেয়ার করা। আমার হাতে আছে জাপানের সবচেয়ে আহ, বিখ্যাত যে আম, সূর্য ডিম বলে বা মিয়াজাকি আম বলে। আমাদের পার্কে অনেকগুলো আম ছিল, এখন নাই। অনেকে নিয়ে গেছে। কিছু ছিল, আমরা আপনাদের দেখালাম। এই আমটা আমি প্রথম খেয়েছি, অনেক মজা এবং রসালো, এবং এটা স্মেল এবং এটার কালার অনেক সুন্দর। এটা একটা বিশাল আম, থাইল্যান্ডের একটা ভ্যারাইটি, কিং চাকাপাত। আসলে নার্সারি থেকে নিয়েছি, ওনারাই নামটা দিয়েছে, সঠিক নামটা আসলে আমি জানি না। এখন এই আমটা আমাদের এখানে প্রায় 1 কেজি 200 গ্রাম হচ্ছে, 1.5 কেজি পর্যন্ত হয়। বিশাল বিশাল আম হয়, এবং এটা তুলনামূলক মিষ্টি কম, সাইজে বড় হয়, ভালো। যারা মিষ্টি কম পছন্দ করে তাদের জন্য এই আমটা ভালো। এবং এই আমটা স্পেশালি ব্যানানা ম্যাঙ্গো, একদম কলার মতো দেখতে, কলার মতোই, বাট কলা না, এটা ব্যানানা ম্যাঙ্গো। এটা স্মেলটা অনেক সুন্দর, খেতেও মজা, দেখতেও ভালো। একটা গাছ যদি আপনি 2 বছরের গাছ লাগান, মিনিমাম 20 কেজি থেকে 30 কেজি আম পাবেন এই গাছে। ফলন খুব ভালো হয়। থাইল্যান্ডের ভ্যারাইটি, থাইল্যান্ডে খুব জনপ্রিয় আম। আমার কাছে আরেকটা আম আছে, এটার নামটা আমি জানি না কি। অনেক যদি আপনারা জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এটার নামটা কি। এখানে প্রায় 30-এর প্লাস আমের জাত আছে, আমরা আমের গাছ লাগিয়েছি। আমার পিছনে একটা আছে হাড়িভাঙ্গা আম। আমরা এখানে ফলের অনেক উৎপাদন করতেছি, কারণ আমাদের পাখির প্রচুর ফল লাগে। আমার কাছে ব্যানানা ম্যাঙ্গো এবং কিং চাকাপাত যেটা, এইটারও কাটিং আছে। আপনারা যদি নিতে চান, আমাদের কাছে কাটিং আপনাকে ফ্রি দিব, নিতে পারবেন। আমাদের পার্কে আসলে আপনাদেরকে উপহার হিসেবে নেবেন। আগামী বছর ইনশাল্লাহ হয়তো আপনি কাটিং নিয়ে আমাদের পার্কে আবার আসবেন এবং আমাদের সাথে দেখা হবে। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম, আদাব।